ভ্রমণ করলে শুধু পথ নয়, নিজের অনেক কিছুও খুঁজে পাওয়া যায়। জীবনে কিছু নাই হোক, অন্তত মানসিক ভারসাম্য ঠিক রাখতে ঘুরে আসো। মানুষের জীবন বড়ই ছোট, কিন্তু ভ্রমণের লিস্ট যেন কোনোভাবেই শেষ না হয়। পকেট খালি হতে পারে, তবে মন ভরানোর জন্য ঘোরাঘুরিই যথেষ্ট। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির সাথে কিছু সময় কাটানোর জন্য আমরা গেলাম ঢাকা দক্ষিণে অবস্থিত আলবিনা গার্ডেনে। সপরিবারে এই ভ্রমণ আমাদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠেছিল। টিকিট কাটা ও প্রবেশ। গার্ডেনে ঢোকার সময় 25 টাকা করে টিকিট কাটলাম। এত কম মূল্যে এমন একটি সুন্দর জায়গায় প্রবেশ করতে পেরে ভালোই লাগছিল। গেট দিয়ে ঢুকতেই চারিপাশে সবুজ আর উঁচু টিলাগুলা আমাদের মন কাড়ল। উঁচু টিলায় উঠার অভিজ্ঞতা। উঁচু টিলাগুলা বেয়ে উঠতে বেশ কষ্ট হচ্ছিল, হলেও দারুণ মজার ছিল। প্রতিটি ধাপেই যেন এক নতুন নতুন দৃশ্য চোখে পড়ছিল। উপরে উঠে চারপাশে মনোরম প্রকৃতি দেখে সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছিল। আজকের দিনটা ছিল সত্যই স্মরণীয়। পরিবারের সবাই মিলে চলে গেছিলাম এই আলবিনা গার্ডেনে, যেখানে পুরোটাই জুড়ে ছিল আনারস বাগান। গার্ডেনে পা রেখেই যেন প্রকৃতির সাথে এক আত্মার যোগাযোগ অনুভব করলাম। সবুজে গড়া এই জায়গাটা মনে এক অনন্য প্রশান্তি এনে দেয়। ফুলের বাগান, চারিদিকে বড় বড় গাছ, ছোট ছোট লেকগুলো পরিবেশকে আরো রঙিন করে তুলেছিল। এই ছোট ছোট কাঠের ঘরগুলা দেখে আরো মনটা ভরে গেছিল। আবার বাচ্চাদের খেলার জায়গাগুলা ছিল, এবং আমরা অনেক ছবি ভিডিও কালেক্ট করছি, যাগুলা আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পারবেন। গার্ডেনে কিন্তু বাচ্চাদের খেলার জন্য আলাদা একটা স্পেস ছিল, যেখানে বাচ্চারা মনোমুগ্ধকরভাবে খেলা করতেছিল। আমরা উপরে উঠতেছিলাম সিঁড়ি বেয়ে, কিন্তু অনেক রোদের মধ্যে ভালোই লাগতেছিল। ঠান্ডা ঠান্ডা দিন, তার উপর আবার এই রোদের মধ্যে উপরে ওঠা। শিশুদের খেলাধুলার জন্য আদর্শ জায়গা। বসে থাকার জন্য ছায়াঘেরা শান্ত কোণগুলো এক কথায় অসাধারণ। প্রতিটি কোণেই যেন রয়েছে ছবি তোলার অনন্য সুযোগ। গার্ডেনটি ঘুরতে একবার হলেও সকালে বা বিকেলে যান। সূর্যোদয় কিংবা সূর্যাস্তের সময় প্রকৃতির সৌন্দর্য সবচেয়ে বেশি উপযোগ্য। ক্যামেরা নিতে ভুলবেন না, এখানে প্রতিটি কোণেই ছবির জন্য আদর্শ। আলবিনা গার্ডেন প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। এখানে এসে প্রকৃতির সঙ্গে অনেক সময় কাটিয়ে মন মস্তিষ্ক সতেজ করা যায়। আজকের দিনটা আসলেই ছিল খুব মধুর এবং খুব ভালো একটা দিন। সবুজ গালিচায় মোড়ানো বিশাল এই গার্ডেন, গার্ডেনের উঁচু উঁচু টিলা বেয়ে বেশ হাঁপিয়ে গিয়েছিলাম, তবে এই পরিশ্রমের পর চারপাশের দৃশ্য দেখতে যেন শান্তি পেয়েছি। তা সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। প্রকৃতির মাঝে এই অনুভূতিটা সত্যি অসাধারণ। দিনটা আরো স্মরণীয় করে রাখার জন্য প্রচুর ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। প্রতিটি মুহূর্তেই যেন আমাদের মনের দাগ কাটার মতো। সত্যি বলতে আজকের দিনটি শুধুই আনন্দে ভরা ছিল না। আলবিনা গার্ডেন শুধু একটি ঘোরার জায়গা নয়, এটি প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার একটা জায়গা। আবার এইখানে দেখলাম কিছু মানে টিকটকার টিকটক করতেছে, কেক কাটতেছে, দেখে অনেক বেশি ভালো লাগলো। কারণ তাদের নাকি 100K ফলোয়ার্স ডান হয়েছে, এজন্য তারা কেক কাটতেছে। আবার এখানে আমাদের রাতুল ভাইয়াও ছিল। বা বেশ, তো দেখতে অনেক ভালো লাগতেছিল এই পরিবেশটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আইছি আজকে আলবিনা গার্ডেন। আর আলবিনা গার্ডেনটা আসলে প্রকৃতির যে এত সুন্দর একটা মায়াবী চুয়া এগুলো আছে তা চিন্তার বাড়া। সো আজ আমরা আইছি আপনারা দেখতে পাররা খুব সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ। ভিউটা দেখিয়া সত্যিও খুব বেশি ভালো লাগে। আর আপনারা যারা এখনো আলবিনা গার্ডেন আইছেন না, অবশ্যই আলবিনা গার্ডেন আইবা আর দেখিয়া যাইবা। আমরা শোরুমটা বিয়ানীবাজার কলেজ রোড ইলিয়াস আলী মার্কেট অবস্থিত। আমরা শোরুমটার নাম হইছে কি সিলেট অনলাইন শপিং। যারা এখন আমরা শোরুম ভিজিট করছেন না, অবশ্যই খুব দ্রুত আমরা শোরুমটা আপনারা ভিজিট করে নিবা। আর আমরা চাইবা সব সময় যেন আমরা শোরুমও থেকে গিয়া প্রোডাক্ট কিনতে পারেন।
আমরা আইছি আলবিনা গার্ডেন, আইয়া দেখি একটা বাইট টিকটকও 100K ফলোয়ার পূর্ণ হয়েছে, হিসাবে তাই খেক কাটিছেন, খেক কাটিয়া আমরা আনিয়া খেক দিছেন। সো আসলে খুব ইয়াম্মি একটা খেক হইব, দেখতে লাগে মাশাল্লাহ। তো বাইর রাইডির নামটা আমি জানি না, নয়তো অবশ্যই মেনশন দিতাম, কারণ আমি ইনো গেছি না। সো খেকটা কিন্তু টিকু পাইছি। আর ইনো আমরা রাতুল ভাই লোকে দেখা হয়েছে, তো রাতুল ভাই একবারে মানে চা খাওয়াইতা করে পাগল হয়ে গেছেন, তার বার্তা কে আনিয়া চা খাওয়াইরা ভালো লাগে। যে কোনো একটা জায়গাত গেলে মানে কি মানুষ সিনিয়র জানের বা একটা পরিচিত মানুষ পাইলে আরো বেশি ভালো লাগে, যে জায়গাটাত গেলে নিজের যে একটা অনুভূতি আরো সুন্দরভাবে কাম করে। সো আপনারা সব আইবা আলবিনা গার্ডেন, আর আলবিনা গার্ডেন আইলে অবশ্যই এনজয় করতে পারবা। আমি আমার বাচ্চা ফ্যামিলি লইয়া আইছি, সব ভালো লাগে আসলে ওটাও। প্রকৃতির মাঝে হারিয়ে গেলে আমরা যেন নিজেদের এক নতুন রূপে খুঁজে পাই। সবুজ গাছপালা আমাদের চোখকে শান্তি দেয়। আলবিনা গার্ডেনের ভিউটা আসলেও খুব সুন্দর, আর প্রচুর পর্যটক কিন্তু ইনো আইন বিকাল হইলে। ও যে দেখরানি ইনো কিন্তু বাচ্চা কিন্তু লাগে খুব সুন্দর একটা খেলার পার্কের ব্যবস্থা করা হয়েছে, বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে ইজিলি পাররা। তারপরেও দেখো কত সুন্দর একটা ভিউ, মাশাল্লাহ। কত দর্শনার্থী আইসেন, কত মানুষ, আর কত সুন্দর একটা ভিউ, মাশাল্লাহ। দেখলেও মন শান্তি হয়ে যায়। গার্ডেনে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে গেল প্রিয় রাতুল ভাইয়ের সাথে। তিনি যেন আমাদের অতিথি আপ্যায়নের জন্য একেবারে পাগল হয়ে গিয়েছিলেন। আর পরে একটু সময় ফাঁকানির পরে হঠাৎ দেখি রাতুল ভাই, ডাক দিতাম নি হইয়া হঠাৎ ডাক দিলে এলাম। আর বাইর উপরে কিন্তু আমি প্রচন্ড রাগ বলতে ভাই আমার শোরুমও যাইবা করিয়া যাইরা না। মেলাত দেখা হয়েছিল, তারপরে কইছেন শোরুমও যাইবা, কিন্তু ভাই যাইরা না। আমি প্রায় সময় মেসেজ করি, তার কিছু পারিবারিক প্রবলেম থাকার কারণে যাইতে পারছি না, কিন্তু আজকে আমারে দেখিয়া মানে আমার অতটা ভালো লাগছে যে একটা মানুষে মানে অতটুকু গুরুত্ব আমার দেয়। বাট ভাই কিন্তু অনেক বড় একজন সেলিব্রিটি, আপনারা সবেও জানেন। তো সবটা মিলাই আমার খুব বেশি ভালো লাগে। ভাই আপনার কিলা লাগে আমারে পাইয়া বা আপনার নিনা হওয়ায়? যাই হোক, প্রথমে আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি আমার অনুশোচনাটা প্রকাশ করি। আসলে বনিরিকানো যাওয়ার অনেকটা ডেট করছি, কিন্তু শেষ পর্যন্ত আহ, আমার পারিবারিক কিছু ত্রুটির কারণে যাইতাম পারছি না। এর কারণে আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত আপনার কাছে। আর বাদর যে বিষয়টা হইছে, আপনি আমার আপন কইন কিংবা হাতন কইন, আমি মনে করি আপনি আমার আপন মারফেটর হাত নগরের বই পল্লা কানো কইলে। তো যাই হোক, অনেকদিন পরে আলবিনা গার্ডেন আইসেন, আমার আঙ্গিনাত আইসেন। তো আমি চাইছিলাম আর কি আপনার একটু বাইরের জায়গা থাকি যতটুকু করা যায়, যদিও পারছি না। আর এটাও এত বড় কোনটা নাই, ছোট ভাই আসি বড়। না না, বড় বোন যদি বাইরে বাড়ি তাইলে তো অবশ্যই বাইরে একটা দায়িত্ব থাকে। তো আমি আমার দায়িত্ব তাকিয়া ট্রাই করছি আর কি, ইনশাল্লাহ। আর আপনারা তো বনির দোকান আছে, আর কিতা কইতাম, আফা আফা এমনি মাতিবা। যে আমার শোরুমও আইবা, আর আমি খুব শীঘ্রই রাতুল ভাইরে আমার শোরুমও নিমু। এবং আমি হয়তো হোল টিকটকার সবরে আনছি না, বাট রাতুল ভাইরে নেওয়ার আগে অবশ্যই আমি কিতাব পোস্ট করবো। আপনারা যারা বিয়ে নিবা যারা আছেন দেখা করতে চাইন, অবশ্যই দেখা করতে পারবা ইনশাল্লাহ। তো ভিডিওর শেষে মাইক্রোফোনটা আবার হাতে তুলিয়া নিলাম, কারণ হইছে গিয়া আমরা প্ল্যাটফর্মে যেবা যারা আছেন কিংবা সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ যেবা যারা আছেন, আমরা বিভিন্ন সময় দেখা গেছে জুয়ার প্রমোট দেই কিংবা বাজে কোনো কিছুর প্রমোট দেই, যেগুলোতে আসক্ত হইলে একজন মানুষ না, একজন মানুষের পিছনে একটা পরিবার জড়িত থাকে, গোটা পরিবার ডেস্ট্রয় ধ্বংস হয়ে যায়। তো আমি বিনীত অনুরোধ জানাই যেবা যারা আছেন, আমার খান্দার যে আফারে দেখরা, তাই কিন্তু জীবন যুদ্ধ বর্তমানে একজন চলমান যোদ্ধা হিসাবে আছেন, লড়াই করা জীবনের সাথে। আমি বিনীত অনুরোধ জানাই যেবা যারা আসেন, হক হালাল পথে তাই একটা বিজনেস আছে, সিলেটি অনলাইন শপ বিয়ানি বাজার, আপনারা সবাই চিনেন। দয়া করে যদি কেন আমরা নিজ নিজ অবস্থান থাকি যদি গিয়া বইন একটু হেল্প, টাকা পয়সা শ্রম গাম কোনটা লাগতো না, শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমে যদি একজন মানুষের জীবন যুদ্ধে চলমান একজন মানুষের যদি সামান্য উপকার হয়, তাইলে ওটা নিজের দণ্ড মনে করবো। তো আমি আমার প্ল্যাটফর্মের কিংবা সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ যারা আছে, বিনীত অনুরোধ জানাই যেবা যারা বিয়ানি বাজার যাই আফার দোকানে একবার হইলে ভিজিট করি এইবার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই আপনারে। প্রকৃতির ছোঁয়া পেতে হলে আপনারাও চলে আসেন আলবিনা গার্ডেনে এবং উপভোগ করুন প্রকৃতির মায়াবী ছোঁয়া। থ্যাংক ইউ সবাইকে, সালামু আলাইকুম।
ওনাকে পেয়ে আজকের আনন্দটা দ্বিগুণ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। আপনারা যদি প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান তবে আলবিনা গার্ডেনে আপনাদের জন্যই অপেক্ষা করছে, সবাই চলে আসুন।